ও মাম্মা, তুমি আজকে ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছো, ঘরটা খুব চমকাচ্ছে। আর তুমি আজকে খুব পরিষ্কার করে ঘরটা ছেড়েছো, তুমি তো ঘর রাখতে খুব ভালো পারো না? এত বছর ধরে তো সারা বাড়ি পরিষ্কার করছি, তো সারা বাড়ি ঘর দুয়ার কি চমকাবে না? কেউ তো আমাকে কুটোটি নিতে দুটোটি করে একটু হেল্প করে না, সব নিজে হাতে পরিষ্কার করি। এই ঘর দুয়ার পরিষ্কার করতে করতে আমার সারা হাত, সারা শরীর, মুখ একদম কালো পড়ে গেছে। আমি তো এখনো চেনাই যাচ্ছি না সেই বিয়ের আগের রূপ আর বিয়ের পরের রূপের মধ্যে অনেক পার্থক্য। কারণ তোর পাপা তো আমাকে ঘর ঝাড়ার জন্যই এনেছে, বিনে পয়সার চাকরানি। ও মাম্মা মামা, হ্যাঁ, কি হচ্ছে বল। তুমি আমার জামাটা জামা করে কিছু দেখো, এখানে সার্ফ লেগে আছে। তাই? কোথায় দেখি দে তো। একটু ভালো করে কাচতে পারো না? দেখো তো। খুব ভুল হয়ে গেছে দিদিমণি, আমাকে ক্ষমা করে দেন। আমার ওয়াশিং মেশিনে জামাটা দেওয়া একদম উচিত হয়নি। আমি একদম ভালো করে পাটি পাটি কেচে ধুয়ে ইস্ত্রি করে শুকিয়ে আপনাকে দিয়ে যাচ্ছি দিদিমণি। একটু ভালো মুখেও তো বলা যায়। হ্যাঁ, আমি তো বাড়ির চাকরানি, আমার সঙ্গে কি ভালো মুখে বলা যায়? যায় না। বিনে পয়সার চাকরানি তো আমি তো কাজে ছেড়ে দেবো না। যতই মুখ করে কথা বলা হোক না কেন, সবাই মিলে আমাকে তো এই বাড়িতেই থাকতে হবে দাসীবাদী হয়ে। যাই ইচ্ছা মনে চায় পানি চাই বলেন, তাই না ম্যাডাম? ঠিক আছে ম্যাডাম, হাত জোর করে নমস্কার করছি আপনাকে। এবার থেকে আর ওয়াশিং মেশিনে দেবো না। আমার যত কথা, ব্যথা হোক, মাজায় কষ্ট হোক শরীরে, আমি নিজে হাতে টুকতে টুকতে চেয়েছে আপনাকে ইস্ত্রি করে শুকিয়ে দিয়ে যাবো ম্যাডাম। হ্যাঁ। ও মাম্মা, কোথায় গেলে? মাম্মা, কোথায় গেলে? কানে কি শুনতে পারো না তুমি? কানে কি শুনতে পারো? কানে কি কালা হয়েছে? বড় হয়েছে তোমার কানে? কত বার দেখছি তুমি কানে শুনতে পারো, কানে কি কালা হয়েছে? কোথায় যাব? কোথায় যাব আমি না বলে? এই সংসারে সবার অনুমতি না নিয়ে কি আমার কোথাও যাওয়ার উপায় আছে? কোথাও যাওয়ার উপায় নেই বাবা। এই সংসারটা আমি আবদ্ধ। হ্যাঁ কা, এই সংসার ছেড়ে কোথায় যাব? আমি তো কাজের লোক, কাজের লোককে কি আর যাওয়া যায় কোথাও? এই তো সন্ধ্যেবেলা একটু ঠাকুরকে ধূপ ধুনো দিচ্ছিলাম বাবা, আমি কোথাও যাইনি। ওই জন্য আমার দেরি হয়ে গেল ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম। আমার দয়া করে কাজটা বেশ ছাড়িয়ে দিন না ম্যাডাম। হ্যাঁ, কি বলবেন এবার বলুন ম্যাডাম। আমি আপনার কাছে শত শত ক্ষমা চাইছি ম্যাডাম, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। এবার আপনি বলুন, আপনার কি হুকুম হয়েছে এখন? আমি সব হুকুম পালন করতে রাজি আছি ম্যাডাম। কি কথা বলছো মাম্মা এসব? আমার মনে হয় মাথাটা পাগল হয়ে গেছে। হায় হায়।